হ্যালো গাইস, তাহলে আজকে আমরা চলে এসেছি আনন্দপুরের কিছু সরস্বতী মূর্তি, সরস্বতী পূজার প্যান্ডেল হপিংয়ে। তো এখানে এই যে প্রথমটা দেখতে পাচ্ছেন, এটা আমার এক কাজিন, এর ক্লাব, এই নবজাগরণ ক্লাবের অনুষ্ঠিত সরস্বতী পূজা। এরপরের এই ঠাকুরটির সবথেকে যে বিশেষত্ব দেখলাম, যে এই হলুদ রঙের শাড়িতে এত সুন্দর লাগছিল যে সেটা দেখতে পাচ্ছেন আপনারা। চারিদিকটা আপনারা দেখলে দেখতে পাবেন যে পুরোটাই হলুদ রঙের কাজ করা। সামনে দুটো হাঁস রয়েছে এখানে, একটার বদল। সেই ঠাকুরটাকে দেখতে পাচ্ছেন যে ডাকের সাথে সাজানো হয়েছে। এটাও আরেকটা সুন্দর সরস্বতী মূর্তি। প্রত্যেকটাতে একটা করে সেলফি জোন ছিল এই অঞ্চলের সরস্বতী পুজোতে, যেখানে প্রত্যেকে খুব সুন্দর সুন্দর সেলফি তুলতে পারে। এটা আরেকটা যেটা খুবই এটা সব থেকে যেটা ইম্পর্ট্যান্ট, যে এবারের নতুন আকর্ষণীয় কিউট দুর্গা, যেটা সেই বেসে সরস্বতী। এখানে এটাও আরেকটা, এটা আলাদা প্যান্ডেলের মার সরস্বতীর মূর্তি, কিউট সরস্বতী দেখতেই পাচ্ছেন। এটা খুব এবারের ট্রেন্ড চলছে। তো যাই হোক, এরপরে এই সরস্বতী মূর্তির সামনে ছিল আমাদের সিদ্ধিদাতা গণেশ, এখানেই ছিল সরস্বতী ঠাকুরের এই মূর্তি। আর পুজোয় এই অ্যাঙ্গেলে খুবই সুন্দর লাগছিল মাকে। এটা হচ্ছে চারদিকের তার প্যান্ডেলের রূপ কার্য, প্রত্যেকটা শোলা দিয়ে তৈরি। এই প্রত্যেকটা সরস্বতী মূর্তি বিভিন্ন কারুকার্যে, বিভিন্ন কলার এখানে রয়েছে। তারপর এই যে এটা হচ্ছে মা মূর্তির একটা রূপ। এরপর আমরা চলে গেছিলাম ডিএসপি ক্লাবে, যেখানে এটা এই এলাকার সব থেকে সুন্দর ভালো মণ্ডপ করে। তো চলুন দেখা যাক। কারুকার্যগুলো মাথার উপর এত সুন্দরভাবে জ্বলছে যে এটা লাইটিংয়ের জন্যই বিখ্যাত এটা। এবার আমরা পৌঁছে গেছিলাম এর মূল মণ্ডপে চলে যাওয়ার পর তার এন্ট্রি গেটটা এভাবে সাজানো হয়েছিল। এটা হচ্ছে ডিএসপি ক্লাবের যে মণ্ডপের চারদিকটা। এখানেও ছিল সেলফি জোন, চারিদিকটা দেখতেই পাচ্ছেন আপনারা। সেলফি জোন এখানে একটা না, তিনটে ছিল। এটা একটা ফোয়ারার মতো করা হয়েছিল ডিএসপি ক্লাবের সামনের মায়ের মধ্যে সামনেটা। এটা সেলফি জোন, এখানে দেখতে পাচ্ছেন সবাই সেলফি তুলছে। এরপর এটা হলো মায়ের মধ্যে শুভ্র বস্ত্রে পূজিতা সরস্বতী। মণ্ডপের সামনে ছিল এই সুন্দর মূর্তিটি, যেটা অবশ্যই মানুষের মনের আগ্রহকে বাড়িয়ে তোলে। এই ছিল আমাদের প্যান্ডেল। কেমন জানালো?